কাল বিকালে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে গিয়ে হঠাৎ দেখলাম কপালে 2-3টে রিঙ্কেল পড়ে গেছে। চোখের নিচে ডার্ক সার্কেলটা আরো বেশি ডার্ক হয়েছে। সামনের দিকের চুলগুলো পাতলাও হয়ে এসেছে। চুলের রঙে কালোর চেয়ে সাদার আধিপত্য বেশি। দুগালে ব্রণের দাগের গভীর গর্তগুলো মিলিয়ে গেছে ঠিকই, কিন্তু তার জায়গায় দখল করেছে মেছে তার হালকা ছোপ। এদিকে সেদিকে ছোট্ট ছোট্ট কয়েকটা তিল। চামড়ার সেই আঁটো সাঁটো ভাবটা যেন কিছুটা হলেও শিথিল হয়ে এসেছে। খেয়াল হলো বহুদিন সময় নেই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখবার। মনে হলো বেশ কিছুদিন হয়ে গেছে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে আর দেখা হয় না। ভাঙাচোরার পরিবর্তনের চিহ্নগুলো এতদিন চোখেও পড়েনি। লক্ষ্য করলাম আয়নাতেও সাদা সাদা দাগ ধরেছে। ফ্রেমের আনাচে কানাচে জং। মৃদু হেসে আয়নায় হাত বুলিয়ে ফিরে এলাম সেখান থেকে। যেন নিজের কিশোর বেলাকে একবার ছুঁয়ে দেখার চেষ্টা করলাম। আসলে 30 থেকে 40 বছরের মধ্যে যারা আছি সবাই জীবনের একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। নিজের বয়স হয়ে যাচ্ছে এই নিয়ে চিন্তার থেকেও আমাদের আজকাল বেশি ভাবনা হয় বাবা মার যেন বয়স হয়ে যাচ্ছে। বাবা মার যেন বয়স বাড়ছে, ওষুধের প্যাকেট আর হেলথ চেক আপের রিপোর্ট ভারী হচ্ছে। মানুষ দুটোর শাসন করা কবে যেন বন্ধ হয়ে গেছে, বরং সংসারের সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমাদের উপর ছেড়ে দিয়ে ভাবমুক্ত হতে চাইছে। থেকে থেকে অদ্ভুত একটা ভয় মনে হচ্ছে। মনের মধ্যে ভয় হচ্ছে কর্মচঞ্চল মানুষগুলো ধীর স্থির গতির হয়ে গেলেও কখনো যেন অথর্ব না হয়ে যায়। আমার চিরকাল যেন তাদের হাতের তালুর যত্নে থাকতে পারি, তাদের যেন আমাদের হাত তোলার মধ্যে থাকতে না হয়। যারা 30 থেকে 40 বছরের মধ্যে তারা কেউ কেরিয়ার সেটেল পোক্ত করার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে, কেউ পার্সোনাল লাইফ নিয়ে ব্যস্ত। অধিকাংশ বন্ধু এবং বান্ধবীদের মধ্যে যোগাযোগ। সংসারের জাঁতাকলে পিষতে পিষতে মনে হয় জীবনের কতখানি সময় যেন পার করে ফেললাম। আবার কখনো মনে হয় কিছুই তো করা হলো না। এতটুকু জীবনে আরো কত কিছু দেখার বাকি ছিল, কত কিছু চাওয়া পাওয়ার বাকি ছিল, কত কিছু দেওয়ার ছিল। কখনো মনে হয় জীবনের দিনগুলো একঘেয়ে কাটাতে চাই না। কখনো মনে হয় বড্ড হুশ করে চলে গেল জীবনের গোল্ডেন মুভমেন্ট। বুড়ো হতে না চাইলেও হু হু করে বার্ধক্যের ছায়াগুলো যেন এই বয়সে এসে আমাদের জাপটে ধরে। বয়স্ক অভিভাবকের মতো ছত্রছায়া থেকে আমরাও নতুন অভিভাবক হতে শুরু করি। না পাওয়ার বেদনাগুলো লুকিয়ে রেখে অন্যদের দায়িত্ব পালনে ব্যস্ত হয়ে পড়ি। অন্যের চাওয়া পাওয়া প্রাধান্য দিই। নিজেকে নিয়ে ভাববার অবকাশ না রেখে অন্যদের দায়িত্ব পালনে ব্যস্ত হয়ে উঠি। এক্সপেকটেশনের কম রাখতে শিখে যায়। অভিমানে দীর্ঘ শ্বাস লুকিয়ে ভালো আছি বলতে বুকের ভেতরে আগের মতো আর চিনচিন করে ব্যথা হয় না। আমার ধৈর্য ধরতে অভ্যস্ত হয়ে যায়। আবার
সহ্য করতে শিখে যায় মনের উথাল পাতাল অবস্থার শান্ত হয়ে থাকি। অভিযোগ করতেও ভুলে যায়। কিশোরবেলায় সে সদা চঞ্চল আমিটা এই বয়সে যেন গতিহীন নদীর মতো বয়ে যেতে শিখে যায়। শান্ত, ধীর স্থির, নির্বিবাদ। 30 থেকে 40 বছরের মধ্যে আমরা এসে অনেক রং চিনতে শিখে যাই, মানুষ চিনতে শিখে যায়, মুখ আর মুখোশের মধ্যে পার্থক্য বুঝি। ঠকতে ঠকতে আমরা বয়সের সীমা পেরিয়ে যাই, যেন গোধূলি বেলায় এসে ঠিকই আমরা বড় থেকে বুড়ো হতে শুরু করি।